বলেন তুমি কে আমি কে, ঈমানওয়ালা কোরআনওয়ালা, ঈমানওয়ালা কোরআনওয়ালা, কে বলেছে বানানেওয়ালা বানানেওয়ালা। কোরআন বলছিল তুমি কে আমি কে, কইছিল না? আমি এটার মধ্যে একটা নতুন স্লোগান দিই, শোনাবো আপনাদেরকে। আমি বলি তুমি কে আমি কে, তুমি কে আমি কে, আমি বলি কোরআনওয়ালা ঈমানওয়ালা, কোরআনওয়ালা ঈমানওয়ালা, কে বলেছে বানানেওয়ালা বানানেওয়ালা। আন্দাজে স্লোগান দেয় কি? বলেন তুমি কে আমি কে, ঈমানওয়ালা কোরআনওয়ালা, ঈমানওয়ালা কোরআনওয়ালা, কে বলেছে বানানেওয়ালা বানানেওয়ালা। তিনি বলতে শুধুই তিনি, তুমি বলতে শুধুই তুমি, আমি বলতে শুধুই তিনি। সুবহানাল্লাহ বলে কি? তিন আঙ্গিকে বলছে না বলেন। এরপরে আবার তিনোটারে কি করে দিছে? তাইন করে দিছে, আবার নির্ধারিত করে দিছে। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাহু, এবার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। এটা দোয়াউ ইউনুস, দোয়াউ আখি ইউনুস। আল্লাহ নবী বলেন এটা দোয়াউ সাহিবিল হুত, এটা হুতওয়ালা নবীর দোয়া। হুতওয়ালা নবীকে ইউনুস আলাইহিস সালাম, দোয়াউ সাহিবিল হুত, এটা হুতওয়ালা নবীর দোয়া। এটা পড়ে যে দোয়া করবা এই দোয়া কবুল। তবে মেশকম আছে, আমি পড়লে কবুল হয় না কেন? নবী ইউনুস যেভাবে পড়েছে এভাবে যে পড়া হয় না, এই জন্য। কি নবী ইউনুস কিভাবে পড়ছে? কিভাবে? মাছের পেটের ভিতরে সাগরের তলদেশে। এবার মালিকের সাথে প্রেমটা কেমন হয়েছে? সুবহানাল্লাহ বলেন। এবার মালিকের রহমতের আশাটা কেমন হয়েছে? এবার মালিকের আযাবের ভয়টা কেমন হয়েছে? এবার মালিকের ভালোবাসাটা কেমন হয়েছে? এই জন্য না সারসারি শুধু জবান দিয়ে নয়, দিলের গহীন থেকে মানুষ বুঝবে ও শব্দ পড়ছে, লেকিন রব বুঝতে হবে ও আমার ভালোবাসায় পাগল হয়ে গেছে। রব বুঝবে কি ও আমার ভালোবাসায় কি হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি ছাড়া কেউ নাই, তিনি ছাড়া কেউ নাই। বলেন আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ ছাড়া কেউ নাই। আল্লাহ ছাড়া আমার বানানেওয়ালা যেমন কেউ নাই, আল্লাহ ছাড়া আমার সেজদার উপযুক্ত তেমন কেউ নাই। আল্লাহ ছাড়া বানানেওয়ালা যেমন কেউ নাই, আল্লাহ ছাড়া আমাকে দেনেওয়ালাও তেমন আর কেউ নাই। আল্লাহ ছাড়া বানানেওয়ালা যেমন কেউ নাই, আল্লাহ ছাড়া আমার যায় পানা ও আর কেউ নাই। আল্লাহ ছাড়া আমার যায় পানা, বলেন যায় পানা, আল্লাহ ছাড়া আমাকে আশ্রয় দেনেওয়ালাও আর কেউ নাই। লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইক, লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইক। এভাবে বলা নাকি আগের মতোই বলা? এ আগের মতো মনে আত্মতার মতো বলা না, কই অনুভূতি তো নাই। বলে অনুভূতি হবে কিভাবে? আমরাও তো আমগো মতোই। আমরা শুনছি আমাদের প্রিয় ওস্তাদ, প্রিয় শায়েখ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরীর জবান থেকে, আল্লাহর কসম একবার কালেমা পড়ছে, সামনে যা ছিল সব পাগল হয়ে গেছে, সব বেহুশ হয়ে গেছে। আমরা বলতাম যে 1400 বছর পরের এই মানুষটার যদি কালেমাতে এত কাশিস থাকে, মুহাম্মদুর রাসূলুল্লাহর কালেমাতে কাশিস কেমন ছিল? লেকিন আমরা পড়ছি ময়নার্থতা। বলেন না বাস্তব না বাস্তব? আমরা পড়ছি কি বলেন? ময়নার্থতা যেভাবে পড়ে। আমাদের পড়া উদাহরণ হলো ওই বিদেশিরা যখন বাংলাদেশে বিমানবন্দরে নামে, বিদেশি মেয়েরা কি বলে? হযরত শাহজালাল এয়ারপোর্ট। এটি চিনি নি হযরত শাহজালাল কেডা? চিনি? সে কি চিনে হযরত শাহজালাল কেডা? তো সে কেমনে বলে? স্টাইল করে বলে না?
আমরা এখন অবতরণ করছি হযরত শাহজালাল এয়ারপোর্ট। এখানে কি এয়ারপোর্ট উদ্দেশ্য না হযরত শাহজালাল উদ্দেশ্য? সবাই বলেন, এখানে এয়ারপোর্ট উদ্দেশ্য না হযরত শাহজালাল উদ্দেশ্য? এখানে তো বেটি কমপক্ষে এয়ারপোর্টের উদ্দেশ্য বানাইছে। আর আমরা যে লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, আমাদের কাছে তো জবানেও কোনো উদ্দেশ্য নাই, দিলেও কোনো উদ্দেশ্য নাই। বাস্তব না বাস্তব? খুব ময়না যেভাবে বলে, তোতা যেভাবে বলে, এভাবেই তো বলছি। এই জন্য দিল থেকে দিলে, 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 গভীর থেকে গভীরে, গভীর থেকে গভীরে আমার রব ছাড়া কেউ নাই, রব ছাড়া কেউ নাই। একটু কল্পনা করেন তো, মায়ের পেটে কে কে ছিল রব ছাড়া? বলেন, কে ছিল মায়ের পেটে রব ছাড়া? এবার মায়ের পেটের আগে আপনি কোথায় ছিলেন? মায়ের পেটের আগে আপনি কোথায় ছিলেন? মায়ের পেটে আসার আগে আপনি কোথায় ছিলেন? মনে করেন না, একটু মনে করেন না, মনে করেন না, কার কাছে ছিলেন? এবার বলেন, মরে মরে আবার কার কাছে যাব? তাহলে যার কাছে ছিলাম কোটি কোটি বছর, আবার যার কাছে থাকবো কোটি 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 বিলিয়ন বিলিয়ন বছর, এবার তারে আমি কিভাবে ডাকা উচিত? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কমপক্ষে একবার ডাকেন না জীবনে, কমপক্ষে একবার ডাকেন না, একবার ডাকেন না। যে ডাকাটা যেন আমিনু কামা আমানান নাস, যে ডাকাটা যেন বেলালের ডাকার সাথে মিলে যায়, যে ডাকাটা যেন সিদ্দিক আকবরের ডাকার সাথে মিলে যায়। আমিনু কামা আমানান নাস। যদি একবার মিলে যেত হযরত বেলালের সঙ্গে, একবার যদি মিলাতে পারতাম হযরত বেলালের সঙ্গে, একবার যদি হযরত বেলালের মতো মিলাতে পারতাম, একবার যদি হযরত আয়েশার সাথে মিলে যেত আমার কালিমাটা, একবার যদি হযরত খাব্বাবের সাথে মিলে যেত, একবার যদি হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলার সাথে যদি একবার মিলিয়ে দিতে পারতাম, জীবনে একবার যদি একটা সেজদা যদি মিলিয়ে দিতে পারতাম, যদি একবার একটা সেজদা যদি জীবনে মিলিয়ে দিতে পারতাম, সাহাবাদের সাথে যদি জীবনে একটা সেজদা মিলিয়ে দিতে পারতাম, হ্যাঁ নবীদের সাথে তো আর পারবো না, সাহাবীদের সাথে যদি জীবনে একটা সেজদা মিলিয়ে দিতে পারতাম, হ্যাঁ হ্যাঁ যদি একবার মিলে যেত, একবার মিলে যেত, যদি একবার একবার যদি মিলাইতে পারতাম। ফাংসাহুম আনফুসাহুম, আমরা ভুলে গেছি, এই জন্য আমাদেরকে ভুলাইয়া দিছে। বাস্তব না বাস্তব? আপনি মনে করেন না আমার মনে আছে, আমাদের কারোর মনে নাই। আমরা সব ভুলে যাওয়া ফাটি। বলনেওয়ালা শুননেওয়ালা এখানে বরাবর। বলেন, বলনেওয়ালা শুননেওয়ালা কি এখানে বরাবর? জীবনে কবে কবে আজিম সুবহানা রব্বিয়াল আজিম, আজিম বলার সময় জীবনে কবে কবে আল্লাহ তাআলার আজমত আমার দিলে আসছে? বলেন তো। জবানেই তো বলছি, যারা বলে না তারা বলে না, আর যারা বলছি তারাও তো গাফলতের সাথেই বলছি। বলেন না, বাস্তব না বাস্তব? যারা বলছি তারাও তো নিসিয়ানের সাথেই বলছি। সত্য না মিথ্যা? বলেন, একজন একজন করে বলেন, একজন একজন করে বলেন। বাবা, সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম। কিছুটা আসছে নি? কয় পার্সেন্ট আসছে? কয় পার্সেন্ট আসছে? হ্যাঁ মুবিন, কয় পার্সেন্ট আসছে? মনে না কয় পার্সেন্ট আসছে? কয় পার্সেন্ট আসছে? হ্যাঁ, আমার তো কিছু আসে নাই, আমার সাথে রব আজমতে শানের মুআমালা কেন করবেন? বুঝেন না? আমার তো এখানে আজিমের আজমতে শান আসে নাই, তা আমার সাথে রব আজমতে শানের মুআমালা কেন করবেন? রব যে আজিম এটা তো আমি জিব্বাই বলছি, দিলে তো বুঝি নাই, দিলে তো আসে নাই, দিলে তো তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ হয়ে আছে, বুঝাতে পারতেছি না তো।
বুঝতেছেন কিছু? কি বুঝতেছেন বলেন? আপনি কি মনে করতেছেন আমাদের এই ওয়াজ আমাদের নাজাতের জন্য যথেষ্ট? আমাদের এই ইমামতি বুঝি আমাদের নাজাতের জন্য যথেষ্ট, নাকি আরো দাম বাড়ানো দরকার? তো বলবেন হুজুর তাহলে কি ছাইরা দিতাম, তাহলে কি বলবো হুজুর ছাইরা দিতাম নাকি দাম বাড়াইতাম? সবাই এক বাক্যে বলেন, ছেড়ে দিতাম না দাম বাড়াইতাম? এটা কি এভাবেই চলতে থাকবে না সুন্দর করা উচিত? হ্যাঁ, এটাকে বলেছে রিজালুন লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। এটাকে বলেছে ওরাই শুধু মানুষ, আমাকে ভুলে যায় না যারা, যারা আমাকে ভুলে না। বলেন যারা আমাকে কি? আমরা তো নামাজেও মনে করি না, আর সাহাবা তো বাজারেও ভুলতেন না। বাস্তব না বাস্তব? আমরা তো কি নামাজেও, আর সাহাবা একরাম সাহাবা বাজারে ভুলতেন না। আমার হুজুর যে একটু আগে সুন্নতের ওয়াজ করছেন, একজন সাহাবী শুধু বাজার থেকে শাক কিনছেন, শাক কিনে একটু শাক কিনছেন, কিনে আবার বাজারে ফসা বিছিয়ে শাকগুলো বিছিয়ে বলতেছেন এ আমি শাক বিক্রি করবো, কিনবা কিনবা? তো অন্যরা বলতেছে আপনি আবার শাক বেচা শুরু করলেন। আচ্ছা আমি যদি এখন এই বাজারে বসে শাক বেচি আপনারা কি করবেন? মাথা খারাপ। কিনে একটু আগে ওয়াজ করছে, এখন তো শাক বেচে, বলবেন কি বলবেন না? তো সাহাবী কি করছেন বলেন? শাক খরিদ করে শাক বিক্রি করা শুরু করছেন। তো সাহাবা একরাম বললেন আপনি আবার শাক বিক্রি শুরু করলেন কবে? আপনি শাক বিক্রি করতেছেন কেন? তো তিনি বললেন রাসূলের একটা হাদিস শুনছি, জানো না? আত-তাজিরুস সাদুক মা'আল আম্বিয়া ওয়াস সিদ্দিকিন, সত্যবাদী ব্যবসায়ী নবীদের সাথে হাসর হবে। আমি এই হাদিসটা শুনছি, আমি তো জীবনে কখনো ব্যবসা করি নাই, এই জন্য আজকে শাক বিক্রি কইরা ব্যবসায়ীর নাম দিলাম। কি শুনলেন? সাহাবী শাক বিক্রি করতেছে কেন? রাসূলের হাদিসের সৌভাগ্য অর্জন করার জন্য। আর আপনি আর আমি তো যেটাই শুনি সেটাকে বলবো দূরে, এটা সুন্নতে না, দূরে এটা নফলে না। ওই